সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভি। বেশ জাঁকজমকভাবে পালন করা হয়েছে প্রতিষ্ঠানটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠা করেন সুরভি। গত ৪৬ বছরে প্রায় ২৮ লক্ষ শিশু সাক্ষরতা পেয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। শনিবার ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্কাইপিতে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সৈয়দা ইকবাল মান্দ বানুর ছোট মেয়ে ডাক্তার জুবাইদা রহমানের স্বামী তারেক রহমান। এ সময় তিনি সুরভির শিক্ষার্থী, অভিভাবক এবং সুরভির পরিচালকদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সুরভির শিক্ষার্থীরা বিভিন্ন গান, কবিতা, আবৃত্তি দিয়ে মাতিয়ে রাখেন উপস্থিত সকলকে। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় যে কেউ মুগ্ধ হতে বাধ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু তাহের সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এ সময় বক্তারা সুরভির প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আরও বেশি অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার উৎসাহ দেন। অসহায়, নিরুপায় মানুষের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে সুরভি। সুরভি যাদেরকে বুকে আগলে দেয় তারা হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত শিশু, সুবিধাবঞ্চিত সন্তান। প্রিয় প্রতিষ্ঠাতা ইকবাল বানু তাদেরকে বুকে আগলে রেখে তাদেরকে তিল তিল করে আজকে বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব তাকে যেন আল্লাহ আরও দীর্ঘায়ু দান করেন, তার সুস্থ কামনা করছি। ডাক্তার জুবাইদা রহমান অনেক দূর থেকে এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে বড় অবদান ওনার। আমি ওনাকে আমার পক্ষ থেকে এবং সুরভির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ উনি যদি আমাকে দিক নির্দেশনা না দিতেন তাহলে হয়তো আমি মনে করি এতটা রিস্কফুল একটা অনুষ্ঠান করা সম্ভব ছিল না। আমি সুরভির উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সুরভির সঙ্গে যারা জড়িত আছেন, এই তাহের ভাই আছেন, আরও অনেকে আছেন, আমি তাদের সকলের মঙ্গল কামনা করে সুস্থতা কামনা করি। আপনাদের সবাইকে আহ্বান করব আমাদের এই সংগঠনের সাথে আপনারা সবাই সম্পৃক্ত হবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্দ বানু স্মৃতিচারণ করেন সুরভি প্রতিষ্ঠার ইতিহাস। একই সাথে প্রতিষ্ঠানটিকে নিয়ে তুলে ধরেন নিজের স্বপ্নের কথা। সুরভি নামটা তো খুব সুন্দর, মানে যেটাকে দেখা যায় না কিছু না, অথচ শ্বাস ভরে সুগন্ধ পাওয়া যায়, সেটাই তো সুরভি, তাই না? তো এরকম অনেক দিন আগে ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম তো অনেক বাচ্চা রাস্তায় যেত, মা ওরা কেন স্কুলে যায় না, তো মা বলতো তুমি স্কুল করো, সেই স্কুলে ওরা যাবে। তো সেইটা আমার মনে আছে, আমি করেছি, আর আমি আজ বহু বছর ধরে করেছি। আমি সত্যি সাকসেসফুল। এখনও আমাদের কাজ শেষ হয়নি, অনেক বাচ্চা আছে, অনেক অনেক ছেলেমেয়েরা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, আইনজীবী হয়েছে, অনেক ওদের মধ্যে অনেকে আছে। আমার বাসায় যারা কাজ করতো, মানে এমনি রান্নার কাজ, তাদের বাচ্চারা তো আইনজীবী হয়েছে, আরও অনেকে অনেক কিছু হয়েছে, এইখানেও আছে তারা। তো এই আর কি, একটু সাপোর্ট করলে হয় সব। যে আমিও তো অনেক আরামে থাকি, দামি গাড়িতে চড়ি, দামি বাড়িতে থাকি, আমি যে ফকির হয়ে গেলাম তা তো না। ওরাও ভালো থাকলো, আমিও ভালো থাকলাম, এইটুকু ভাবতে হয়। যারা খুব ভালোভাবে লেখাপড়া করেছে, অনেক বড় জায়গায় পৌঁছেছে তারা, কতজন আইনজীবী হয়েছে, কতজন প্রফেসর হয়েছে, ওদের দেখলে বুক ভরে যায়। সমাজের অবহেলিত এবং ছিন্নমূল শিশুদের শিক্ষায় নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার এবং আগামীতে যারা সরকারের দায়িত্বে আসবেন সবারই এগিয়ে আসা উচিত। একই সাথে সমাজের বিত্তবান সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান সুরভির চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্দ বানু। সাদাতুর রাফি, কালবেলা।